অস্ত্রের চরম ঘাটতির মুখে বিশ্বের অন্যতম অস্ত্র উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র। চীনকে ঠেকানোর জন্য রাখা ১১০০ ক্ষেপণাস্ত্র ইতোমধ্যেই ইরানে সামরিক অভিযানে ব্যবহার করে ফেলেছে দেশটি। এ অবস্থায় যুদ্ধবিরতির মধ্যেই বাড়তি চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন শিহাব ইসলাম। মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা সতর্ক করে বলেছেন, একাধিক ফ্রন্টে যুদ্ধ পরিচালনার কারণে দেশটির অস্ত্র ভাণ্ডারে চাপ বাড়ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র সরিয়ে মধ্যপ্রাচ্যে নেওয়া হচ্ছে। এতে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি দুর্বল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অন্যদিকে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র প্রায় ১১০০টি দূরপাল্লার স্টেলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব অস্ত্র মূলত ভবিষ্যতে চীনের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের জন্য সংরক্ষিত ছিল। প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কমে যাওয়া মজুদের মধ্যে রয়েছে টমাইক ক্রুজ ক্ষেপণাস্ত্র, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং এটিএসিএমএস সহ বিভিন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র। এসব ক্ষেপণাস্ত্রের চাহিদা মেটাতে এখন ইউরোপ ও এশিয়ার ঘাঁটি থেকে সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এতে অন্যান্য অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের উপর অতিরিক্ত নির্ভরতা এবং দ্রুত উৎপাদন সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর সতর্ক করে জানিয়েছে, বর্তমান উৎপাদন হারে অস্ত্রের ঘাটতি পূরণ করতে কয়েক বছর সময় লাগতে পারে। তবে সাম্প্রতিক অভিযানে ঠিক কত অস্ত্র ব্যবহৃত হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি পেন্টাগন। এদিকে হোয়াইট হাউসের কর্মকর্তারা এসব দাবির কিছু অংশ প্রত্যাখ্যান করেছেন। বিশেষজ্ঞদের মতে, চলমান সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক কৌশল এবং প্রতিরক্ষা প্রস্তুতির উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। তবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ক্ষেপণাস্ত্র শক্তির খুব সামান্য অংশই ব্যবহার করেছে তারা। এছাড়া দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের বড় অংশ এখনও অক্ষত ও ব্যবহারের অপেক্ষায় রয়েছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।